ইসলাম ধর্মে বিশ্বাস বা ঈমান এর মূল স্তম্ভ বা আরকানগুলো হলো আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আল্লাহর কিতাবে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, শেষ বিচারের দিনে বিশ্বাস এবং তকদীর বা নিয়তিতে বিশ্বাস। এখন ঈমানের এই স্তম্ভগুলো নিয়ে ভাবলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসকে কিভাবে আমাদের কাজের মাধ্যমে প্রদর্শন করা যায় তা বোঝাটা খুব কঠিন কিছু নয়। উদাহরণস্বরূপ নবী রাসূলগণের বিশ্বাসকে প্রদর্শন করতে আমরা তাদের দৃষ্টান্ত অনুসরণ করি। যেমন আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলার চেষ্টা করি। আবার আমরা শেষ বিচারের দিনে বিশ্বাসকে প্রকাশ করি সেই দিনের জন্য প্রস্তুত হবার মাধ্যমে। আমরা ওই দিনটিকে আমাদের পুরো জীবনের সাফল্যের লক্ষ্য এবং পরিমাপক হিসেবে ব্যবহার করে জীবনযাপন করি। নিয়তির উপর বিশ্বাস থাকলে আমরা বিপদের ধৈর্য ধারণের চেষ্টা করি, কারণ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো বিপদই আমাদের ছুঁতে পারবে না এবং একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া আমাদের কোনো উপকারও হতে পারবে না। তাহলে এইভাবে আমরা আমাদের জীবনে ঈমানের স্তম্ভগুলোর প্রতি বিশ্বাসের প্রকাশ ঘটাই। কিন্তু মালাইকা বা ফেরেশতাগণের প্রতি আমাদের যে বিশ্বাস, তার প্রকাশ করি কেমন করে? যেমন ধরুন, নবী রাসূলগণকে আমরা যেভাবে অনুকরণ ও অনুসরণ করতে পারি, ফেরেশতাগণের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। কারণ ফেরেশতাগণকে তো আমরা দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেমন চাইতে বা প্রার্থনা করতে পারি, ফেরেশতাগণের কাছে তো আমরা চাইতেও পারি না। ফেরেশতাগণ আমাদের সাথে কথাও বলেন না। কিংবা বললেও পরিষ্কার করে বোঝার কোনো উপায় নেই যে কথাগুলো একজন ফেরেশতার কাছ থেকেই আসছে। ফেরেশতাগণ যেন সব সময় পর্দার আড়ালে থাকছেন, আর তাই আমরাও ওনাদের কথা ভুলে যাই। কিন্তু আমাদের জীবনে ফেরেশতাগণের ভূমিকা সম্পর্কে যদি আমরা সচেতন হই, তাহলে যিনি ফেরেশতাগণের প্রেরক তার সম্পর্কেও আমরা আরও বেশি সজাগ থাকতে পারব।